ধন্যবাদ। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকুর আলহামদুলিল্লাহ। এটার ভাব অর্থ হইল এত ধৈর্যশীল মানুষ আপনারা। অন্যান্য জায়গায় যদি নেতা নেতৃবৃন্দরা দুই একটা কথা কয় শ্রোতাদের পক্ষ থেকে অনেকভাবে, হ্যাঁ, তো আপনাদের অভিভাবক যারা আপনাদের সামনে কথা রাখলেন, যে সম্মান আপনারা দেখাইছেন এবং যে ধৈর্যশীল অবস্থায় আপনারা বসে আসছেন, এটা হইলেই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আপনাদের কাছে ভক্তি নিবেদন করি সকলের কাছে। শাপলা সরকার গান করছে, গান কইরা একটা কথা কইছে যে নয়ন শেখ শাপলা সরকার কোনো জায়গায় গেলে এনে একটা কিছু হয়, সেটা হইল একটা মানে ভাবের মারামারি হয়। আচ্ছা, তারে প্রথমে একটা কিছু দেই, একটা আগলা বাড়ি দেই। খাজা বাবার জীবনীর উপরে একটি গান শুনলাম। এক ফকির তথা একজন গরিব ব্যক্তি তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য 500 টাকা দাবি করলেন খাজা বাবার দরবারে যায়। যখন 3 দিন মোনাজাতে গত হয়ে গেল, খাজা বাবাই তো আর টাকা দেয় না। তখন সে বাহির থেকে একটা লাঠি হাতে নিয়ে খাজা বাবার রওজা শরীফে 3টা বাড়ি মারছে। এখন 3টা বাড়ি মারার পরে সে যখন বাড়ির দিকে আবার রওনা দিল, পিছন থেকে এক পাগলাই ডাক দিয়া তার হাতে 500 টাকা দিল, দিয়া কয় যে এই নাও তোমার টাকা। কয় আমি তো খাজা বাবার দরবারে টাকা চাইছি, আপনি কে? আপনার টাকা আমি নিব না। কয় আমি কে? তুমি যে কিছুক্ষণ আগে 3টা বাড়ি দিছিলা খাজা বাবার দরবারে, তুমি আমার পৃষ্ঠদেশে একটু লক্ষ্য করে দেখো, আমার কাপড়টা একটু আগলি দিয়া, তখন দেখে পৃষ্ঠদেশে তার 3টা বাড়ির দাগ রয়ে গেছে। এই কথা কইছে না গানের মধ্যে, যে খাজা বাবার 3টা বাড়ির দাগ দেখা যায় খাজা বাবার পিঠে। আচ্ছা, একজন মানুষ যখন কবরে রাখা হয়, তারে কি তার বুকদেশ কি মাটির নিচে রাখা হয়? তার উপর দিকে রাখা হয়। একটা মানুষকে এইভাবে শোয়ানো হয়, মুখটা উপর দিকে থাকে। আচ্ছা, যদি এরকমই হয়, খাজা বাবাকে কি রওজা শরীফে রাখার সময় মানে উল্টা করে রাখছিল? যদি উল্টা করে রাখে থাকে তাইলে এটা শরীয়তের কেমনে বিধান হয়? আর যদি উল্টা করে রাইকা না থাকে তাইলে পৃষ্ঠদেশে বাড়ি হইল কেমনে? বাড়ির দাগ দেখা যায় কেমনে? খাজা বাবার পৃষ্ঠদেশে এই যে বাড়ি, লাঠির বাড়ির দাগ খাজা বাবার পিঠে গেল কেন? বুকে থাকার কথা, এই বাড়ির দাগ পিঠে যাওয়ার কারণ কি এটা একটু কইবেন। আমি একটা গান তারে দিতেছি, আরেকটা গান আমনে করে দিব। সাধক রশিদউদ্দিন সাহেবের নাম শুনছেন না? হ্যাঁ, আমাদের যিনি বাউল স্রষ্টা বলে আখ্যায়িত করে, রশিদউদ্দিন সাহেবের একটা গান আসবা, একটু অন্য ভাই শুরু করি গানটা, যত ফালা দিছে না। নারীর গুণ নিয়ে একটা গান। হস্তিনী আর পত্নী, চম্পিনী আর পত্নী, হস্তিনী আর পত্নী, পত্নী আর শঙ্কিনী, পুরুষ আর রমণী, চার জাতি জানি জানি রে, পুরুষ আর রমণী, চার জাতি জানি। কি বলিব পত্নী নারীর লক্ষণ, যারে দেখলে ভুলিয়া যায় সাধু সন্ন্যাসীর মন। কি বলিব পত্নী নারীর লক্ষণ, যারে দেখলে ভুলিয়া যায় সাধু সন্ন্যাসীর মন। তাকে রাজহংসের মতন কাঁদে তার মাতার বেনি, তাকে রাজহংসের মতন কাঁদে তার মাতার বেনি।
পুরুষার রমণী চার জাতি জানি জানি রে পুরুষার রমণী চার জাতি জানি চিত্রানী নারী রূপ পথে কপালে আর গালেছে দেখতে অতি সুন্দর তিল তাহারই না মুখেতে চিত্রানী নারীর এই রূপ পথে কপালে আর গালেতে দেখতে অতি সুন্দর তিল তাহারই না মুখেতে নয়ন বাঁকা ভঙ্গি আঁকা বাঁকা তাহার চাহনি নয়ন বাঁকা ভঙ্গি আঁকা বাঁকা তাহার চাহনি পুরুষার রমণী চার জাতি জানি জানি রে পুরুষার রমণী চার জাতি জানি কি বলিব হস্তিনী নারীর কথা কপাল চক্ষু গুল তার ঘাড়কানি হয় মুঠা কি বলিব হস্তিনী নারীর কথা কপাল চক্ষু গুল তার ঘাড়কানি হয় মুঠা না থাকেতে থাকে সদা হাতে পায়ের শব্দ শুনি না থাকেতে থাকে সদা হাতে পায়ের শব্দ শুনি পুরুষার রমণী চার জাতি জানি জানি রে পুরুষার রমণী চার জাতি জানি শঙ্কিনী নারী রূপ পথে থাকে সদা বেপরদায় ভিন্ন পুরুষ কাছে এলে আরে আরে ফিরে শঙ্কিনী নারী রূপ পথে থাকে সদা বেপরদায় ভিন্ন পুরুষ কাছে এলে আরে আরে ফিরে চায় বাউল কবি রশিদ বলে নারী লইবেন জেনে শুনি বাউল কবি রশিদ বলে নারী লইবেন ভাবে জেনে শুনি পুরুষার রমণী চার জাতি জানি জানি রে পুরুষার রমণী চার জাতি জানি হস্তিনী আর পত্নী চিন্তানী আর সঙ্গিনী হস্তিনী আর পত্নী চিন্তানী আর সঙ্গিনী পুরুষার রমণী চার জাতি জানি জানি রে পুরুষার রমণী চার জাতি জানি সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।